Haino hai samushtra be kubujak TSR Birindiya mung Bishnupur Shil Sharma bo khoroksa nan battalion Birindiya tabuk South Tripura Julai bari wo posting nok Birindiya sadmura amchayo kokthoni bisinte shawi manka bini Bihik gnang Bwsa Kaijak tai suksudo gnang haipono sak motok tomong paya Bihikno Khibiwi kubun Bwrwi bai kubulja asak simia Bihikno Khibiwi kubun Kaijak Bwrwi bai secret code amchayo nok barat tongoi tongmani koktoma ongkharjak kok ongkha pulani Bihik bai tai nukhong khaya yang Pulani Bihik thanai bisni rumoi busana nogol to kifili phanyo nasingjak obo hai tomong sitra tangi tongmani koktoma manai thangai soikya koktoma thunarok secret code amchayo nogbarawo pula Bishnupur Shil Sharma kok sana naithia phano koktoma thunarok bai kok shipni jage khugma khenga আপনি এমনি কোন ডিপার্টমেন্ট আছেন আমি বর্তমানে? টিএসআর আছি কোন ব্যাটালিয়ন আছেন? 9 ব্যাটালিয়নে। আপনি কি পদে কাজে চাকরি করতেছেন? আমি জিডি রাইফেলম্যান। আচ্ছা, আমার কাছে একটা খবর হয়েছে যে আপনি অবৈধভাবে একটা পাড়াতে, মানে অবৈধ বলতে দ্বিতীয় বিয়ে করেছে হ্যাঁ থাকতেছেন। কিন্তু আগে যে আপনি মিসেস আছে তারা এটাকে ডিভোর্স দেওয়া হয়েছে? না, তারা সবাই জানে এবং ছেলে মেয়ে থেকে পাড়া প্রতিবেশী ব্যাটালিয়ান সবাই জানে যে আমি আরেকটা বিয়ে করছি। আচ্ছা, আমি এইখানে এইটা নিয়ে তুমুল বহুত দিন গেছে, মায়ের পিঠ মানে আমার অত্যাচার অনাচার সবাই করছে। আচ্ছা, আমার কইছে ছাড়া লাগে, আমি কইছি এইটা যে একটা লোকের যখন ছাড়া দিন, তুমি তো মেয়ে লোক, তুমি তো মেয়ে মানুষ, তারও মেয়ে মানুষ, এটা কি হয়নি? মিলমিশিয়ে দেখা তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ তো কোনো কিছু নাই, তেও মানুষ তেও মানুষ। আমি চাইছি যে তারা কোনোখানে যাতে হেও কোনো মানে রাস্তাতে না হাঁটুক, তুমি না হাঁটুক। আমি যখন চাকরি করতেছি আমি উভয় পক্ষের দিকে সমানভাবে থাকুন, তারা মানতে রাজি নেই। আমার উপরে বহু টর্চারিং, বাড়ির পুরা পরিবার আমার উপরে টর্চারিং করছে। আচ্ছা, আপনি তো আপনার তো প্রথম স্ত্রী আছে। হ্যাঁ, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আপনি তো জানেন ভারতীয় আইনে ডিভোর্স ছাড়া দ্বিতীয় কাউকে বিয়ে করা যায় না। তা আপনি এটা কি করে করলেন? না, ডিভোর্স ছাড়া করা যায় না, ঠিক আছে। একটা নিরীহ হইয়া আমি যখন একটা ভুল কাজ করে লেছি, তখন সে একটা অসহায় লোককে আমি যখন টান দিছি, এই টানার মধ্যে এখনও আমরা কোর্ট ম্যারেজ করে লেছি। প্রথম বউ থাকতে আপনি কি কারণে আপনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলেন? দ্বিতীয় বদ্ধ বলতে বাড়ির মধ্যে ঝামেলা বলতে তেমন কিছু না, সবসময় একটা আকর্ষণ আমার প্রতি, তার বিশ্বাস আর তার প্রতি আমার বিশ্বাস ছিল না। আচ্ছা, এখন যে আপনার স্ত্রী আছে, আপনার কি প্রথম বিয়ে করার আগে থেকেই সম্পর্ক ছিল ওর সাথে নাকি? এর সাথে আমি যখন চাকরিতে আছিলাম তখন তার সাথে সম্পর্ক আমার। আচ্ছা, প্রথম বিয়ে করার আগেই? প্রথম বিয়ে করার আগে না, বিয়ে করার পর। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কোথায়, আপনি এখন চাকরি করেন? আমি এখন ওইখানে আছি জুলাইবাড়িতে। জুলাইবাড়িতে। তো আপনি কি আপনার যে বিলোনিয়াতে যে আপনার বাড়ি রয়েছে, আপনি কি ওখানে যান? সব সব ঠিক আছে, টাকা পয়সা, মেয়ের বিয়ে দেওয়া, ছেলের বিয়ে করা, টাকা পয়সা। আমাদের কাছে একটা অভিযোগ আছে, আপনার স্ত্রী আপনাকে অনেক জায়গায় খুঁজছে, আপনার স্ত্রী এই ব্যাপারে সম্মতি আপনাকে দেয়নি। সম্মতি দেয়। প্লাস আপনি যে বাড়িতে আছেন ওই বাড়ির মালিককেও আপনি সম্পূর্ণ ঘটনাটা আপনি জানাননি, এরকম প্রমাণ আমাদের কাছে আছে। এটা না, এটা সবাই প্রথম জানছে না, আমরা কইছি না, কেন কইছি না হয়তো কি মনে করতে পারে। আমরা যখন আসছিলাম তখন সবাই সরাসরি সবাই জানছে, ব্যাটালিয়ন থেকে শুরু করে। এখানে যে বাড়াবাড়িতে আছেন কতদিন এখানে আছেন? 2 বছর হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি কোর্ট ম্যারেজ করছিলেন না? কত বছর আগে করছেন? কত কোর্ট ম্যারেজ আপনার 20/2019। আপনি কি জানেন এটা যে অরিজিনাল কোর্ট ম্যারেজ না, এটা মাত্র এফিডেভিট, আর একটা এফিডেভিট যে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে, এটা আপনি জানেন না? সেটা জানি না। তো এখন তো মেয়াদ নেই। আমরা যদি এখন বলি, আপনি তো একজন, আমরা সেটা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আইনগতভাবে, কিন্তু আপনার এখন আপনার যে স্ত্রী রয়েছে সেটা আমরা ধরতে পারবো সম্পূর্ণ অবৈধ। যদি পুলিশ আসে তখন আপনি কি জবাব দেবেন? আপনি কি জানেন যদি পুলিশ আসে বা আপনার এগেইনস্টে যদি কেস হয় আপনি জেলে যেতে হবে, আপনার সেটা জানেন? না, সেটা তো জানিও না এমন কোনো। আমি চাইছি কি একটা নিরীহ লোকে বাঁচানো। একটা লোক যখন মারা যায় তখন নিরীহ লোক বলতে আগে তো আপনার বউ আছে, বাচ্চা আছে, তো নিরীহ সবাই জানে সব। কিন্তু এর আগে কিন্তু তার সাথে তো আমার তো ওই সম্পর্কটা ছিল, তাই তখন নিরীহ হয়ে গেছে। বিয়ের আগে সম্পর্ক ছিল না, বিয়ের পরে সম্পর্ক হয়েছে? পরে চাকরির পরে। আগে যে সময় বিয়ে করছেন তখন চাকরি আপনি করতেন না? চাকরি না, বিয়ের পরে চাকরি পাইছি।
আচ্ছা, আপনার যে ডিপার্টমেন্ট আছে, আপনি যে এইভাবে যে বিয়ে করেছেন কি সম্পূর্ণটা জানে? হ্যাঁ জানে তারা, সবাই জানে সব কিছু। আমরা যদি আপনার কমান্ডেন্টের সাহেবের সাথে যদি এইসব এফিডেভিট নিয়ে যদি দেখাই, তো আপনার কমান্ডেন্ট কি এটা মানবে? মানবে, তারা তো টাকা ভাগ করে দিছে 12,000 টাকা করে। সব কিছু ঠিক আইনগতভাবে কি আপনি মনে করেন যে এটা সেটা উচিত? তো দাদা ভাই আমি জানি না তারা কতটুকু করব, কিন্তু আমি এটাই চাইছি যে একটা লোককে বাঁচানো, এটা কর্তব্য সবাই, যেহেতু নিরীহ লোক। বিষ্ণুপদ যে আপনার কি স্বামী হয়, তা আপনি কি জানেন যে আপনার স্বামীর যে আরেকজন স্ত্রী রয়েছে? জানি তা আপনি কি সব কিছু জেনে শুনেই ওনার সাথে এসেছেন? জানি না সেটা এটা যেন হইয়া যাবো হেও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি তা আপনি কি জানেন এখন যে আপনি থাকছেন সম্পূর্ণভাবে অবৈধ আইনগত দিক দিয়ে? এটা তো আমি পুরাপুর তো বুঝিও কম। যদি এখন আপনাদের এগেনস্টে যদি কেস হয়, তখন আপনারা কি করবেন? আপনার কাছে যে এফিডেভিটটা রয়েছে, আপনি জানেন এটার কোনো মূল্য নেই এখন? এটাতে করছে টাকা দেওয়া তো কইরা দিছে, গেছি করছি, তো এটা তো আমি জানি না, এটা এফিডেভিট মাত্র, আমরা মুখ তো শুনলাম। তার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের কোনো সিগনেচার নেই। একটা এফিডেভিটের মেয়াদ মাত্র 6 মাস থাকে, আর এটা করা হয়েছে 2019-এ। এখন তো আমরা ধরতে পারি আপনারা অবৈধভাবে এখানে বসবাস করছেন, প্লাস আপনারা যে বাড়িতে থাকছেন ওই মালিকেও আপনারা সম্পূর্ণভাবে কিছুই জানাননি। প্রথম জানছে না, তারা কইছি না আমরা প্রথম। মালিক তো আমরা যে কথা কইছে যে এখানে প্রথম টোটালি জানে জানছে না। না, প্রথম জানছে না। ওখানে তোমার এই আজকা বছর কানে ধরিয়া এই জিনিসটা কইছি। এলাকার মানুষ কি জানে আপনাদের এই? এলাকার মানুষের বাড়িতে তো আমি যাই না, ভাড়া থাকতাছি, এই বাড়িতে আর কোনো ওখানে যাই না। আপনি কি জানেন যে আপনার এই আপনি আসার পর ওনার যে আগে স্ত্রী রয়েছে উনি কি হালে আছে বা কিভাবে রয়েছে, একটা সংসার কিন্তু সবটা আমার লগে কথাবার্তা কইছে, কথার মাধ্যমে আমার লগে বুক ঝগড়া কাজা করছে। আচ্ছা, এটা লুকাচুরির মধ্যে এমন আমার মায়া পোলাও আসা যাওয়া আছে। আপনার বাবার বাড়ি কোথায়? বক্সনগর। বক্সনগর কোন জায়গায়? শিবতলা ডিস্ট্রিক্টে। হ্যাঁ বক্সনগর কোন জায়গায় পড়ে? আপনি ওনার সাথে পরিচয় কি করে? হ্যাঁ, এনার সাথে পরিচয় কিভাবে হয়েছে? তাই না লগে পরিচয় হয়েছে আমার ওই বড় বোনের। আমিও একটা অসহায়ের মধ্যে বুঝিনি, অসহায় বলতে আমার ফুলাটা একটা পাগলের মতন হয়ে থাকে, হের চিন্তা করতে করতে আছে না, আমি বাড়ি ঘর সারিয়া আমি। আপনারও কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার এক ছেলে একটা মেয়ে আছে। আপনার ছেলে মেয়ে নিয়েই মানে ওনার সাথে এসেছিলেন? হ্যাঁ। তা আপনার ওই স্বামী কি আছে না মারা গেছে? না না আছে, এটা একটা আচ্ছা, আপনার ওই স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়েছিল? না। আচ্ছা, তো আপনি বক্সনগর কোন জায়গায় বাড়ি আপনার বাবার বাড়ি? বক্সনগর কলম ছড়া যায় হুম, এটি। কোন পঞ্চায়েত? এটা এটা মতিনগর আছে না? মতিনগর। আচ্ছা আচ্ছা তো আমরা যখন ছেলে মেয়েগুলো এই সংসারে না আগে সংসারে? আগে সংসার। আচ্ছা, আপনার নামটা কি? আমার জামাই লগে কোনো আমার আসা যাওয়া মানে ফোনে টুনে কথাবার্তা কিচ্ছু নাই। আপনার হে আছে আমি আছি, তার মাঝে আমার ছেলে মেয়ে আইয়ে যা এর দূরে আমি আছি। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? আগে স্বামীর নাম আগে স্বামীর নাম কার্তিক নাম। কি করতেন না কাজ? যে সময় যেটাই দেখবে। বাড়ি মতিনগর, না বক্সনগর? না না, কোন জায়গা? আমার জিবি আগরতলা জীবিতে? জিবি নোয়াগাঁও। নোয়াগাঁও। আপনার স্বামীর বাড়ি মতিনগরে ছিল? না না, আমার বাবার বাড়ি। বাবার বাড়ি। আর আপনার স্বামীর বাড়িও জীবিতে? হ্যাঁ জিবিতে। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম তুলসী নাম। আপনার বয়স? আমার বয়স 35। Tabu sumu engka kerong ni brok totoi bahai ke obahai kerong no sebaye samung tangin mankhna bini obahai tomung sitra nugui borok si hnoi tong baikha lukro salai tongkha dakti no otomung sitra tongnai TSR Birindiya no seboni rekhalene ungthun tabu nujangnai engka nan battalion TSR bomha yapri shino